বর্তমানে সারা বাংলাদেশেরই ফসলি জমিগুলোতে পানি অবস্থাতে আছে, অর্থাৎ জলাবদ্ধ। এরকম সকল প্রকার জলাবদ্ধ বা ছায়া জমিতেও কিন্তু খুব সহজভাবেই চাষ করতে পারেন যশোরের লতিরাজ, যেটা মাত্র ৪৫ দিনের ভিতরেই ফলন দিতে সক্ষম। আর সঠিক পরিচর্যা করতে পারলে একটানা 10 থেকে 14 মাস পর্যন্ত ফলন দিয়ে থাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে বাজার আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বর্তমানে সারা বাংলাদেশেরই ফসলি জমিগুলোতে পানি অবস্থাতে আছে, অর্থাৎ জলাবদ্ধ। আর এই জলাবদ্ধ অবস্থাতে আসলে বর্তমানে সবথেকে সেরা চাষ বলা হয় যশোরের লতিরাজকে। আর সেই চাষ সংক্রান্ত বেশ কিছু বিষয় আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে যে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হলো আপনার জমিটা তৈরি করা। আসলে ধানের জমি যেভাবে তৈরি করতে হয় ঠিক একই প্রসেসে জমি তৈরি করবেন। আর চারাগুলা রোপণের সময় অবশ্যই 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি পানি যেন জমিতে থাকে সেরকম ভাবে তৈরি করে তারপরে চারাগুলো রোপণ করবেন। 18 ইঞ্চি পরপর এক একটা চারা, 1.5 হাত পরপর মূলত এক একটা লাইন এভাবে। যেহেতু বর্তমানে এটার সিজন বলা যায়, যেহেতু লতিকচুটা সারা 12 মাসই এটা চাষ করা যায়, আপনি চাইলে বছরে যে কোনো সময় চারা রোপণ প্লাস এটা থেকে ভালো ফলনও আশা করা যায় যদি আপনি সঠিক পরিচর্যাটা করতে পারেন। তো দর্শক, এই যে গাছগুলো দেখতেছেন এটা রোপণের বয়স মাত্র 2 মাস। আর এর মধ্যেই কিন্তু আমাদের বেশ কিছু গাছে আমরা লতি পেয়ে পাইছি। আর জমির যেই সাইডটাতে ওই যে দেখা যাচ্ছে দূরে, ওই সাইডটাতে একটু ছায়া আছে, ছায়ার সাইডে কিন্তু গাছগুলা বড় হয় বেশি, তবে ফলন আসে দেরি করে। তা যাদের ছায়াযুক্ত জমি আছে আপনি চাইলেও কিন্তু এই ছায়া জমিতেও লতিকচু চাষ করতে পারেন। তবে ছায়াযুক্ত জমিতে তুলনামূলকভাবে ফলনটা একটু কম আসবে, এটা আপনাকে মেনে নিতে হবে। আর একেবারে রৌদ্র উজ্জ্বল জায়গাতে লতিরাজটা সব থেকে ভালো ফলন দেয়। আর বয়সটা 4.5 থেকে 5 মাস হবার আগ পর্যন্ত প্রতিটা গাছে 3টা করে পাতা রাখবেন, আর তাহলে কিন্তু আপনার লতিগুলা মোটা হতে শুরু করবে। আর চারাগুলা অবশ্যই চেষ্টা করবেন 100% পুরাতন জমির চারাগুলা নেওয়ার জন্য। এই যে দেখতেছেন আমাদের এখানে একটা পুরাতন জমি, যেটা আপনাদেরকে একটু দেখাই। আসলে পুরাতন জমির চারার যে বৈশিষ্ট্য সেটা কিন্তু আসলে বলে শেষ করার মতো না। আপনাদেরকে ইতিমধ্যে আমি আমার অন্যান্য ভিডিওর মাধ্যমে বেশ কয়েকবার বলছি। তা যারা এই ধরনের চাষ করতে যাচ্ছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন, অবশ্যই চাষের খুঁটিনাটি বিষয়গুলো জেনে শুনে বা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে যাবতীয় সকল কিছু আপনি পেতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো চাষের সন্ধানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।